এইবার আসছি কল্পনাকে নিয়ে ভিডিও। আচ্ছা, কল্পনার একদিন আগে ভিডিওতে দেখিয়েছিল না, জ্যাঠাশ্বশুর মারা গেছে পর জ্যাঠাশ্বশুরকে শ্রদ্ধা দিয়েছে। তারপর দেখালো যে ও ভিডিও করার সময় পাচ্ছে না, মানে সকালে উঠে একটুখানি কাজকর্ম ছিল, তারপর ছেলেকে নিয়ে যাচ্ছে অ্যাবাকাসে, অ্যাবাকাস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তারপর ছিল ছেলের একটা হ্যান্ডকারচিফে কালারিং করা, হ্যাঁ, মানে ন্যাচারাল কালার দিয়ে ডাই করা, এগুলি থাকে। তো এগুলি দেখালো। তারপর অ্যাবাকাসে যেতে দেরি হয়ে যাচ্ছিলো, তখনই একটু ওই জায়গাটা ওপেন করেছিল। এর আগে অবশ্য কিছু কাপড় টাপড় ধুয়ে গেছিলো, কিন্তু বলেছিল কাপড় টাপড় মানে ছড়িয়ে দেওয়ার সময় নেই, দেরি হয়ে গেছে, রান্না টান্না করে বাকি কিছু করে ওর দেরি হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে তারপর যখন অ্যাবাকাসে যাচ্ছিল তখন বলছিল বেশি টাইম নেই, টাইম নেই, টাইম নেই। ওখানে যেতে যেতে কোন সময় দেখিয়েছে। তারপর ওখানে যাওয়ার পর কিছু গার্জিয়ানের সাথে বসেছিল, একটা নদীর পাড় না কিসের পাড়, মানে পুকুরের পাড় বোধ হয়, ঝিল বা কিছু একটা পাড়ে বসে থাকে যখন বাচ্চারা অ্যাবাকাস ক্লাসে থাকে। তো ওখান থেকে আসার পর একটু দোকানে ঢুকে ওই হ্যাঙ্কারচিফ কেনা, তার জন্য কী কী লাগবে সেগুলি করা। তো ঘরে এসে অটোমেটিক্যালি সে হ্যাঙ্কারচিফকে কালার করে, মানে বাঁধনি টাইপ এটা করেছে। প্রথমে বলছিল কি সবুজ শাক দিয়ে করা যায়, তারপরে মাথায় ওর হঠাৎ করে খেললো হলুদ দিয়ে, হলুদ, বিট এগুলি দিয়ে যে কোনো সময় কালার করা যায়, হ্যাঁ, ন্যাচারাল কালার। শাক থাকলে পরে গাছের পাতার বাইরেও পালক শাকটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বিট এবং হলুদ দিয়ে খুব তাড়াতাড়ি কালার করা যায়। সেখানে দাঁড়িয়ে ও ওই কথাটাই বলছিল যে কী করে করবে না করবে। তারপর অ্যাবাকাসের কাছে যেতে বলছিল যে এই যে তোমরা বলো রোজ ভিডিও দিতে, যে এত তাড়াহুড়ো থাকে তার জন্য ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না, মানে একটার পর একটা কাজ করতে লাগে। হ্যাঁ, ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে খাওয়ানো, ছেলেকে হাত পা ধোনো, একটুখানি ছেলেকে রেস্ট করলো, তারপরই টাইম হয়ে যায় ঘড়ির সাথে সাথে ছুটো, ওই ছেলেকে নেবে ক্লাসে যাওয়ার টাওয়ার এগুলি থাকে, মানে সন্ধ্যা পর। তারপর ওখানে গিয়ে কিছু করবে, এডিটিং করবে, সেটার সময় থাকে না, কারণ ওখানে অন্যান্য লোক থাকে। তো এরকম এডিটিং করা কিছুটা বাকি ছিল, তারপর ছেলেকে নিয়ে দৌড়তে হয়েছে, ওরা এডিটিং করার সময় পায়নি। এইবার তোমাকে আমি কিছু কথা বলছি, হ্যাঁ, এইবার কল্পনার ভিউয়ার্সরা আমার কাছে দৌড়ানি দেবে। দেখ, আই ডোন্ট কেয়ার। তো যেটা তুমি বললে সময় তুমি পাও না, আচ্ছা, যখন ছেলে স্কুলে চলে যায় তারপর তোমার কাছে কিন্তু অনেকটা সময়, ওই সময়টা 8টার থেকে ধরো 2টো বা 1:30টাই ধরলাম, ওই 8টার থেকে 1:30টার মাঝে তোমার মানে ভিডিও করার সময় হয় না, এইটা আমি মানতে রাজি না। বেশি না, 10 মিনিট। অ্যাবাকাসে যাওয়ার সময় তো না হতে পারে, কারণ দৌড়চ্ছ, টোটো নেবে, টোটোর থেকে দৌড়চ্ছ, এটা মানলাম। কিন্তু 8টার থেকে 1:30টার মাঝে তুমি কিছু কাপড় ভিজালে, তুমি সবজি কাটলে, তুমি রান্না বসালে, 10 মিনিট বা 12 মিনিটের ভিডিও ওই সময় হয় না, এটা আমি মানতে রাজি না। ইচ্ছা থাকলে উপায় হয়। এখন হ্যাঁ, তুমি যেরকম সকালে উঠে যোগা করো, তো ওই রকম করে যদি 12 মিনিটও না হয়, ডেইলি 8 মিনিটের কি হয় না? হ্যাঁ, নিশ্চয়ই হয়। আর টাকার প্রতি তোমার নেশা নেই আমি জানি, বাট স্টিল টাকার তোমার দরকার আছে, কারণ তোমার বোন টোন এদের জন্য, মানে দিদির জন্য টাকার দরকার আছে, বোন দিদির জন্য দরকার আছে। একটা মেয়েও চাইলে তার পরিবারের পাশে থাকতে পারে। আর ভগবান তোমাকে যখন এই ক্ষমতাটা দিয়েছে রোজগার করে স্বামীর পাশে থাকা, রোজগার করে যে দিদির পাশে থাকা, দিদি বা মা বাবা কখনো কেউ চান না, তাহলে সেখানে 10 মিনিট খুব বেশি সময় নিজের কন্টেন্ট স্ট্যান্ডে লাগে ঝাড়ু দিতে দিতে বা ঘর মুছতে মুছতে, হ্যাঁ মালা এডিটটা তুমি রাত্রেবেলা বসে করলে, ছেলে আসার পর না হয় তুমি ক্যামেরা অন করলেই না, ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, ছেলেকে নিয়ে অ্যাবাকাসে যাওয়া, ছেলেকে নিয়ে কোথায় কোথায় যাওয়া করলে না, কিন্তু ওই 8টার থেকে 1:30টা পর্যন্ত নিশ্চয়ই ঘরের কাজ করো, দোকানে গেলেও যাও, দুধ আনতে গেলেও যাও, দুধ জাল দিতে গেলেও যাও, এগুলি টাইম। এই 8টার থেকে 1:30টার মাঝে তুমি কি 10 মিনিট সময় বার করতে পারবে না? জাস্ট ক্যামেরাটাকে স্ট্যান্ডে রেখে যে এই আমি রান্না করছি, হাতে নিয়ে দরকার নেই, ওই স্ট্যান্ডে রাখলেই তো তোমার আর চিন্তাও নেই, কারণ তুমি তখন ঘরে একা থাকো। এমন না যে অন্য কোনো কথা চলে আসছে, অন্য কোনো ভয়েস ওভার দিতে লাগবে, এ মা কে কী ড্রেস, তুমি একা, তুমি কাজ করছো, তোমার ড্রেস কি থাকলো, তুমি তোমার কাজ দেখিয়ে তো করতে পারো ভিডিও। যে কী করে দেবো, অ্যাবাকাসে থাকলে আমি পারি না, সময় পাই না এডিটিং। আমার মনে এটা কোথাও না কোথাও একটু হলো অবহেলা তুমি করো, কারণ 8-9 মিনিটের ভিডিও তুমি স্ট্যান্ডে, তুমি সবজি কাটছো, তুমি তো তোমার ঘরের কাজ করো, তোমার তো ইজি। আমরা বরং সমস্ত কাজ ফেলে এসে একদম এমন করে বসতে লাগে, তোমার ক্ষেত্রে সেটা না, তুমি তো সবজি কাটছো, তোমার পক্ষে তো ইজি। আমার বরং দেখতে লাগবে কন্টেন্টটা কী করছে দেখি তো, তোমার সেটা না। তুমি তোমার কাপড় নিচুর দিয়ে তুমি দিচ্ছ, তুমি বলবে স্ট্যান্ডটা বড় করে ফিট করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট।
একটা 5 মিনিটের ভিডিও করে তোমার স্ট্যান্ডটা, বা 3 মিনিটের ভিডিও করলে কাপড় ছড়াতে ছড়াতে, তাহলে স্ট্যান্ডটা ফিট করে 10 মিনিট। এমন করে করে তুমি যদি 30 মিনিট সময়ও স্ট্যান্ড ফিট করতে তোমার যায়, এডিটিংটা আমি ছেড়ে দিলাম, হ্যাঁ 30 মিনিট ফিট করতে যায়, তারপর 10 মিনিট ভিডিও কিন্তু দেওয়া যায়। কল্পনা বোঝাতে পারলাম? দেওয়া যায়। ভালো লেগেছে তুমি যে যিনি মারা গেছেন ওনাকে সম্বন্ধে খুব একটা বেশি কথা বলনি, কারণ আমি চাই না পরে তোমার উপরে ভার আসুক যে কন্টেন্ট চুরি করা, বা এটা তো সত্যি কথা। যার শ্বশুর মারা গেছে সম্পূর্ণ কন্টেন্ট তার, আজকে দেখ বা 7 দিন পরে দেখ, তার সবটা। সেখানে তোমাদের কিছু, তোমরা জাস্ট ওই মানুষটাকে শ্রদ্ধা জানাতে পারো। তারপর আজকে ভিডিওতে দেখলাম, কি দেখলাম? আজকে ভিডিওতে দেখলাম যে তুমি তোমার পায়ে ব্যথা পেয়েছো, কতটা সময় লাগিয়ে তুমি পাটা তোমার দর্শককে দেখালে। এটা কি ঠিক করেছো? একদমই না। দর্শকদের তুমি ব্যথা পেয়েছো, তুমি বরফ দিচ্ছ, একটুখানি ক্লিপিংস দিতে পারতে। তুমি কিন্তু অনেকটা সময় ওই ক্লিপিংসটা দিয়েছো। আমার ভালো লাগেনি যে দর্শকরা অফুরন্ত ভালোবাসা দিচ্ছে, সেখানে একটা ছোট্ট ব্লগের মাঝেও নিজের ক্রিয়েটিভিটি দেখানো যায়, নিজের রান্না দেখানো যায়। সেখানে এতক্ষণ ধরে পা দেখানোটা একটা ব্লগারের কন্টেন্ট হতে পারে না। তারপর তুমি ফল কিনলে, তুমি ছেলেকে স্কুল থেকে আনা হলো, ছেলেকে যেহেতু তুমি এই ভিডিওটা বোধহয় ওই দিন, মানে এই দিন মারা গেছে খবর পেয়েছো সেদিনের ভিডিওটা, তো তুমি কিছু আগুন জ্বালাতে পারোনি, তোমার বাড়িতে একজন সাবস্ক্রাইবার এসেছিল। এইসব সাবস্ক্রাইবার থেকে না একটু দূরে থাকবে, বেশি কথা বলবে, মনের কথা বলবে না। আজকে যে তোমার বাড়িতে আসছে, কালকে সে হয়তো বড় ব্লগের কাছে যাবে, তো মনে রাখবে যে তোমার ঘরে আসে, হতে পারে সে বড় ব্লগারের খুব কাছের লোকও হতে পারে। তাই কথা বলবে না কেন? তোমার কাছে এসেছে, ভালোবেসে এসেছে, বাট কোনো গোপন কথা বা কোনো মনে নর্মাল কথা, হ্যাঁ গেছিলাম, আমি জানি তুমি কথা কম বলো, তারপরও মুখ ফসকে যেন কোনো কথা তুমি না বলো। যা বলছি ভালোর জন্যই বলছি। যেমন দেখো, তুমি তোমার জ্ঞাতি গোষ্ঠীর জায়ের মাঝে কাউকে তো তুমি বলেছিলে না, ওটা প্রিয়া মিথ্যা বলেনি যে জায়গা চুরি করেছে। কি করে বুঝলে মিথ্যা বলেনি? বোঝা যায়, বোঝা যায়। এবং আমি এটাও বুঝেছি যে কে বলেছে। বড় ব্লগার নাম বলেনি, কিন্তু আমি জানি সে কে বলেছে, বুঝতে পেরেছি। যাকে তুমি ভালোবাসো, বিশ্বাস করো, বোঝা গেছে। সেখানে দাঁড়িয়ে তার লাগিয়েছে। তো আজকে যে তোমার বাড়িতে সাবস্ক্রাইবার হয়ে আসছে, কালকে যে সে ওই বাড়িতে যাবে না, কারণ সে অবশ্যই সেখানে বড় ব্লগার, তার সামনে যদি স্ক্রিনটা শেয়ার করতে তার ভালো লাগবে। তাই কথা বলবে, নিজের পার্সোনাল লাইফের পারিবারিক কোনো কেচ্ছা কাহিনী করবে না। তারপর তুমি ছেলেকে তোমার বোনের বাড়ি, মানে দিদির বাড়িতে রেখে তুমি গেলে, ফল টল নিয়ে গেলে। এটা যেতেই লাগে, কারণ দিতে লাগে, প্লাস ওই দিন তোমার জেঠিমার কাছে যাওয়াটা তোমার কর্তব্য। হ্যাঁ, আর মানে ওই সে দাহ কাজ হয়ে যাওয়ার পর তুমি ভালো লাগলো দিদির বাড়িতে। দিদির ওই দিন মেয়ের বার্থডে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আই থিঙ্ক ভূমিকা নাম। অনেকটা দেরি করে ফেলেছি, হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। এবং দেরি করার পেছনে কারণটা আমি বলে দিয়েছি ভিডিওতে। আমি যেদিন বার্থডে ছিল আমি একটা ভিডিও দিয়েছি, তারপর 2টো ভিডিও দিতে পারিনি, সময়ই পাচ্ছিলাম ভিডিও দিতে। তো অনেক দেরি হয়ে গেছে কন্টেন্টটা নিয়ে কথা বলতে। হ্যাঁ, মাঝখানে তোমার একটা কন্টেন্ট চলে এসেছিল, যে কন্টেন্টের পরে 2টো ভিডিও করেছি। তো বিলেটেড হ্যাপি বার্থডে টু ভূমিকা। যাই হোক, সেখানে দেখলাম তুমি আলু সিদ্ধ ভাত খেলে আর ওরা পুরি পায়েস খেলো। তারপর অবাক লাগলো, বাচ্চা তোমার ছেলেটা এবং তার মাসুদ দিদি বৃষ্টির মধ্যে বসে ধ্যান করছে। এটা তো শরীরের জন্য ক্ষতিকারক, তাই না? সর্দি কাশি করবে, শরীর খারাপ। তবে হ্যাঁ, বৃষ্টি ভেজা সঙ্গে সঙ্গে যদি স্নান করিয়ে দেওয়া হয় তাহলে নাকি ঠান্ডাটা লাগে না। আর তারপরও জেনে শুনে এত বৃষ্টি ভেজার কোনো মানে আছে কি? যখন একা থাকো, যখন চিন্তাটা তোমাকে একা করতে লাগবে, তাই এতটা বৃষ্টি ভেজার বাচ্চা আবদার করতেই পারে 1 সেকেন্ড বা 1-2 সেকেন্ড। ওই চেয়ার নিয়ে গিয়ে বসে বৃষ্টিতে বসাটা আমি কোনো জাস্টিফিকেশন পেলাম না। বাচ্চারা অনেক ডিমান্ডই অনেক সময় করে, যেমন তুমি শিখিয়েছো, খুব ভালো লেগেছে। মাসে 2 দিন ম্যাগি, একটা পেন নিয়ে হয়ে গেছে, ওই দিন একটা গাড়ি নিয়ে হয়ে গেছে, মাসে ওই একটা গিফটই পাবে। এগুলি খুব সুন্দর শিক্ষা। টাকার ভ্যালু মা বাবার থাকলেই ছেলেকে ম্যাগি দিলে তা না, টাকার ভ্যালু ছোটোবেলার থেকে শিখাতে লাগে, সো দ্যাট বড় হলে পরে সেও বুঝবে অর্থর কতটা অর্থ হয়। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে ভিজে বাচ্চাটা কেমন করছিল, খেলা তো খেলা, কিন্তু এমন খেলা তুমি টিকমার্ক দেবে কেন যেখান থেকে না শরীর খারাপ হওয়ার চান্স থাকে? আজকে তোমার বাচ্চাটা যদি
কোনো ধারালো কোনো জিনিস দিয়ে খেলে বা হাতে মনে মনে করে, তখন তুমি অ্যালাউ করবে? বলবে না, হাত কেটে যাবে। বাচ্চারা আবদার করতেই পারে, সেই আবদারটা কতটুকুন মানবে এ সম্পূর্ণ তোমার উপরে, ঠিক আছে? তারপর তুমি ওখানে গেলে, ফলটল নিয়ে গেলে এবং খুব একটা সেই বাড়িটা দেখালে না, ভালো লেগেছে, কিন্তু এই জিনিসগুলি ভালো লাগেনি সেটা কিন্তু বলবোই। এতক্ষণ ধরে পা দেখানোটা আমার পছন্দ হয়নি। সাবস্ক্রাইবারদের দেখাওনি, খুব খুব ভালো কাজ করেছো। এই যে অন্য জায়গায় গিয়ে অন্য কিছু না, আজকাল বিশ্বাসের জায়গাটা তো একদমই নেই, সত্যিই নেই। বিশ্বাস করার মতো জায়গা কেউ রাখেই না, বিশ্বাসের জায়গা কোথাতে থাকবে? তারপর তুমি যার বাড়িতে গেছো সেখানে গিয়ে তুমি কিছুতেই দেখালে না কিছু, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে ছন্দাকে নিয়ে। ছন্দা, সবাই আমাকেও জিজ্ঞেস করছিল ওইখানে গেছে কিনা। আমি দেখেছি পরশুদিনের ভিডিওটাতে ও বেশি কিছু দেখায়নি। বাচ্চাগুলোকে বলেছিল খেতে আসতে, বাচ্চাগুলি আসছিল, ওর মাথার পাকা চুলগুলি দেখছিল, বাচ্চাগুলিকে খুবই ভালোবাসে। আর এই বাড়িটার সাথে সম্পর্ক, আমি তো বললাম ওদের এই দুই যা, মানে দুজনেই তো ব্লগার ছিল, অত কিন্তু ওদের মধ্যে লালচি ভাব ছিল না। মিথ্যে কথা কেন বলবো? যে ওই যে ছোটো যা, তারও যে একদম খুব একটা টাকা লাগে, যেখানে তার শ্বশুরমশাই তো অসুস্থ, হ্যাঁ, তারপরেও কিন্তু ছিল না। ঠিক আপন দুই বোনের মতো সম্পর্ক ছিল। ওই সম্পর্কটা ওই জ্ঞাতি গোষ্ঠীর জাগুলিকে, এমন করেই বলবো, জ্ঞাতি গোষ্ঠীর জাগুলিকে ওই চ্যানেল খুলে দিয়ে নষ্ট করে ফেলেছে। এখন দেখো, যারা নিজের লোক, এদের যেটা বোঝা গেল, এরা কিন্তু তেল খাবে না, হলুদ খাবে না। যারা নিজের একদম একান্ত, আমাদের বড় ব্লগার খায়নি, কল্পনা খায়নি, ছন্দা খায়নি, যারা আপন। আর বাকি যারা আপন না, দেখো কি সুন্দর লাইন কিন্তু ক্রিয়েট করে দেওয়া হয়। যারা আপন না এরা নিরামিষ খাবে কিন্তু সব কিছু খেতে পারে। তাহলে আপনদেরকে তো প্রাধান্য দেওয়া উচিত। ভালো লাগলো ওই দিন ও ননার সাথে কথা জিজ্ঞেস করেছিল যে ওই জেঠিমার বাড়ির বোনরা কি করছে। ছন্দা আলু সিদ্ধ, তারপরে ডাল সিদ্ধ সবজি দিয়ে এবং ভাত করে নিয়ে ননাসদেরকে দিয়েছে। তারপর জেঠিমার পাশে বসেছে এবং উনি দেখালেন একজন মহিলা কতটা যুদ্ধ করতে পারে। বরের এরকম অসুখ, সে কথাটা কিন্তু উনি ওনার একমাত্র ছেলেকেও বলেনি, যেটা কিনা ওনার ছেলের বউ বলছিল যে এত কিছু যে বাবার হয়েছে বা এত কিছু আমরা কিন্তু জানি না। আজকে বাবা চলে যাওয়ার পর এত 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 স্ক্যানার, তারপরে আর কি সিটি স্ক্যান এসব করেছে, এরকম একটা ডিভিডি টাইপের 25,000 টাকা করে লেগেছে বলেছে। এত কিছু একজন মহিলা, একজন গ্রামের মহিলা নিজের কাঁধের উপরে ভর করে সব কিছু করেছে। অবশ্যই টাকা দিয়ে মেয়েরা সাহায্য করেছে, কিন্তু টাকা দিয়ে মেয়েরা সাহায্য করা আর একজন রোগীর সমস্ত ভার একমাত্র ছেলেকেও পুরোভাবে না বলে বহন করা অনেক বড় ব্যাপার। ডাক্তার 6 মাসের টাইম দিয়ে দিয়েছিল, তারপরও উনি কোথাও ওনার যত্নের ত্রুটি রাখেনি, হ্যাটস অফ। এবং 5 মাসের মাথায় উনি গত হলেন। এবং যত রকমভাবে চিকিৎসাটাগুলি করানো যায়, যত খরচ করানো যায়, কোনো দিকে কিন্তু উনি দ্বিধাবোধ করেনি। অবশ্যই মেয়েরা সাহায্য করেছে। সেইখানে ছন্দা সেদিন জেঠিমার পাশে ছিল, ছন্দাও ওইগুলি দেখছিল, কাগজ মানে এক্সরে রিপোর্টগুলি বা সমস্ত কিছু যেগুলি ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। এবং ও যে বারবার ওই বাড়িতে যাওয়া আসা করেছে এবং মানে ইনভলভ হয়েছে পরিবারের সাথে, সেটা কিন্তু এই ছোট যা কিন্তু ভিডিওতে দেখিয়েছে। আর ছন্দা বেশি দেখায়নি। আমিও খুব খুশি হয়েছি, হ্যাঁ, যখন ননদ চলে যাচ্ছিল ও সেখানে দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু ও একটু ভিডিও করেছে। এবং আমিও খুব খুশি হয়েছি যেন ছন্দা গায়েও আবার ট্যাগ লাগতে না পারে যে ও তো ওই বাড়ি। কারণ এই কন্টেন্টটার একমাত্র দাবিদার হচ্ছে যার শ্বশুর মারা গেছে। যারা বুঝবে বুঝবে, যারা লোভী এরা বুঝবে না। যারা নকল করে পরীক্ষায় পাশ করে এরা কোনো দিন পড়াশুনো করে পাশ করে না, ওরা খাটবে না, ওরা কোশ্চেন পেপার লিক করেই পাশ করবে। সেদেরকে বলে লাভ নেই। বারবার আমি বললাম, তারপরে বড় বারবার ওর নামটা চলে আসে, নামটা নিলেই বকা খাই আমি। বড় ব্লগার বলল, হ্যাঁ, তো সেখানে যারা লোভী এরা শুনবে না। যে কোনো জায়গাটা যেখানে ইম্পর্ট্যান্ট পাবলিক জানতে চায়, এটাকে বলে ধূর্তের চাল। যেমন এই মেয়েটার মানে যা শ্বশুর মারা গেছে তার বাবা মা আসছে কিনা সেটা অনেক দিন ধরেই ভিউয়ার্সরা জিজ্ঞেস করছিল, কিন্তু সে দেখানোর আগে বা সে কোনো উত্তর দেবার আগে অন্য কেউ কন্টেন্ট করে মার্কেটে ছেড়ে দিয়েছে। এগুলো হচ্ছে চালবাজ লোকদের কাজ। খবরদার কোনো ক্রিয়েটারের নাম আমার কমেন্ট বক্সে লিখবেন না, আর কাউকে গালি দেবেন না, না তো প্রিয়াকে, না তো কল্পনাকে, না তো ছন্দাকে। আপনারা কমেন্ট লিখুন,
শয়তান, ধূর্ত, মানুষের যাতনা, হ্যান ত্যান এইসব ধরনের কথাবার্তা লিখবেন না। হ্যাঁ, এখন কথা বলবেন, আপনি তো না করেন, কিন্তু আপনার নামে যখন নোংরা কমেন্ট করা হয় বড় ব্লগার লাভ রিয়েক্ট দেয়। এটা ওর শিক্ষা, ওর নিয়ত, ওর ধর্ম, আমার না। আপনি পয়েন্টে কথা বলতেই পারেন যে এটা কেন হলো, ওটা কেন হলো না, এটা কেন করলো, ওটা কেন করলো না, ইটস ওকে, নাম লিখে বললো আপত্তি নেই, কিন্তু গালি দিয়ে শয়তান, মেয়ে লোক, ধূর্ত এরকম করে লিখবেন, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে সেটা ওর, তো সেখানে দাঁড়িয়ে যারা বিক্রি করার বিক্রি করে দিয়েছে। কিন্তু ছন্দার ওই দিন দেখানোর পর আমি ভাবলাম যে আবার না কিছু দেখিয়ে দেন, না, ও আর কিছু দেখায়নি, ও নর্মাল ব্লগ, নর্মাল ভিডিও, নর্মাল চাল কুমড়ো। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু ওর যা বলেছে যে বাচ্চা মেয়েটাকে রাত্রেবেলা যে ভাত খাওয়া, সে ভাত খাওয়ার দায়িত্বটা ছন্দা নিয়েছে এবং ছন্দা ভাত খাইয়ে দিয়েছে। এরা কিন্তু এমনই ছিল এই দুটো বাড়ির মিলটা দেখো। ছন্দার শ্বশুর মশাই, উনি এখন বোধহয় ওদের পরিবারে, আমি জানি না, ওদের আরেকটা কাকু বোধহয় আছে, মানে আপনদের মাঝে। হ্যাঁ, উনি কিন্তু তাহলে একমাত্র কাকুই বলা যায় আমি যেটুকুন জানি। আচ্ছা, মানে বেঁচে আছেন, আমি জানি না আরেকজন যে বলে প্রিয় রে প্রীতম প্যারে, ওটা ব্লগার, তো উনি আপন কাকু কিনা বা কাকু আছেন কিনা সেটাও আমি জানি না, যেটা জানি সেটা বলবো না। তো বাকি যেই বড় ব্লগারের, তারপরে এখন যে মারা গেল তার দুটো, আরেকজনের শ্বশুর নয়, তিনজন, আমার মতে শুধু ছন্দার শ্বশুরকে আমি দেখতে পাচ্ছি। এই শ্বশুর মশাই কিন্তু পুরো বাড়ির কাজ করছেন, উনি কিন্তু ইট টিট এবং কি সুন্দর করে, হ্যাঁ, ভাইয়ের মানে দাদার শেষ কাজ, এটা কেন বউটা বলেছে কাকু কাজ, আরেকজনও উনি আপন কাকু না, হয়তো কোন পালিত কাকু বোধহয় কাজ করছে, আর এই কাকু বলেছে আমাদের তো শক্তি নেই, সমস্ত কাজ ভাইয়ে করে যাচ্ছে। আজকে এই ভাইয়ের বাড়ির সাপোর্ট করার জন্য ওনাকে হাফ লেডিস নামে একটা গালি শুনতে হয়েছে, তাও কিনা পুত্রবধূদের কাছ থেকে। এটা মানে এটাতে উনি ছোট হননি, যারা বলেছে তারাই ছোট, তাদের শিক্ষা যে ওরা হয়তো ওদের বাবাকে ওইভাবে গালি দিতে অভ্যস্ত, তাই কোনো বয়স্ক মানুষকে গালি দিতে ঠোঁটে মুখে লাগে না, টাকার নেশায়, ভিউজের নেশায়, পপুলারিটির নেশায়, ঠিক আছে? এর বাইরে কিছুই বলবো না। সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি একা হাতেই করছেন। যেই দুটো পরিবারের মাঝে এতটা মিল, সেই দুটো পরিবারের মাঝে ভাঙন সৃষ্টি হয়েছিল শুধুমাত্র, না ব্লগার তো আগের থেকেই ছিল, ও পেমেন্টও পেয়ে গেছিল, খালি গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব যেটা আমরা পলিটিক্যালি শুনি, সেটা নিয়ে এটা করেছে। দুটো বাড়িকে পুরোটা আলাদা করে দেওয়া হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে ছন্দার এই ব্যাপারটা ওই দিন এটা ঠিক আছে, তারপরে ছন্দাকে আবার বলবো যে আর কোনো ভিডিওতে তুমি ওদেরকে দেখাবেন না, ওদের বাড়ির কন্টেন্টকে তুমি দেখাবেন, হ্যাঁ, কন্টেন্ট যেন তোমাকে আর কেউ বলতে না পারে, বারবার তো একই কাজ করে। তাহলে আচ্ছা, এইবার আসছি ছন্দার ব্লগিং নিয়ে। ছন্দার ব্লগিং একটা কমেন্ট পেলাম, সেখানেও ছিল যে তুমি কেন ইসে করো না, তোমার একসময় ব্লগিং দেখতাম, কিন্তু তুমি যখন ব্লগিং নর্মাল কথা বলো সেটাতে একটা প্রাণ থাকে, পার্সোনাল টাচ। এটা নিয়ে আসো না গো, শুনছো, ওই যে এটা দেখেছি গামছাটা নিয়ে আসো, শোনো না, সাবান টানছো, ওটা এক ধরনের পার্সোনাল টাচ। যখন সে ভয়েস ওভারটা দেয় তখন মনে হয় গড় করে ও একটা কথা বলছে, মানে সেখানটাতে পার্সোনাল টাচ। আমি তো ওটা বললাম, মানে গল্পের ছলে কথাগুলি শুনতে লোকে ভালোবাসে। দেখবেন ম্যান্ডি যখন ভয়েস ওভার দেয়, ম্যান্ডি যখন প্রেজেন্ট করে, ক্যামেরাটা কিভাবে রাখে, লাইক দ্যাট। এই জায়গাটা ওটা তো ছন্দ জানি অনেকবার, কিন্তু কথাগুলি যখন বলে তখন ওর মনে হয় ও একটা করে বলছে, তাই তো ছন্দা? এই কথাগুলি কিন্তু নেগেটিভ কমেন্ট নয়, তোমার ইমপ্রুভমেন্টের জন্য, তোমার ভালোর জন্য যখন কেউ কমেন্ট করে, ভালোর জন্য, যদি যে বললাম কেউ বকেও ভিডিও করে, যেমন আমি এখন করছি, সেটা ইমপ্রুভ করো, তোমার চ্যানেলটা আর অনেক ভালো হতো, যিনি লিখেছেন যদি তোমার ভয়েস ওভারটা তুমি আরেকটু ভালো করে দিতে, ধারাভাষ্য যখন দিচ্ছ তখন যেন মনে হয় যেই ধারাভাষ্যতে আমরা ক্রিকেটের কমেন্ট্রি শুনি, সেটাভাবে কিন্তু আমরা কিন্তু কোনো কার্টুনের কমেন্ট্রি সেভাবে শুনি না, দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। তাই ব্লগারেরা যখন কোনো ভয়েস ওভার দেয় তখন তার মাঝেটা অন্যরকম ব্যাপার থাকে। তোমাকে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে করতে বলেছে, এই দিকটা তুমি একটু মানে করো, টেক কেয়ার করো যে হ্যাঁ আমি এইভাবে দিলে ভালো লাগবে। নাহলে অন্য বড় ব্লগারদের ভিডিও দেখো কিভাবে দেয়। আরেকটা কথা বলেছি, তোমার অ্যাঙ্গেলটা, ক্যামেরার অ্যাঙ্গেলটা, তোমার টেকনিক্যালি এতটা সলিড নলেজ আছে যার, তো তার স্ত্রীর কিভাবে ক্যামেরা রাখলে, কোন ফেসে রাখলে ভিডিও ভালো হবে নিশ্চয়ই জানবেন।
এটা আমার থেকে বেশি জানেন, কারণ আমি তো আর ব্লগার না। ক্যামেরা রাখা, ক্যামেরা কোথায় রাখলে, ক্যামেরার সেট কীভাবে করতে লাগে, সেভাবে তোমরা অনেক বেশি জানো। তবে যিনি লিখেছেন উনিও অনেক ভালোভাবে জানেন বলেই ব্যাপারটা লিখতে পেরেছেন, আমার এটাই পার্সোনালি মনে হয়েছে। আচ্ছা, এটা গেল ছন্দের ব্যাপারটা। আর কল্পনা বলে দিলাম, নাখুন দেখিয়ে, পা দেখিয়ে এতটা সময় রাখার মানে হয় না। পা ব্যথা পেয়েছো, পাটা লাল হয়ে আছে, বরফ দিয়েছো, দ্যাটস অল, ঠিক আছে। আর ছন্দা মেয়ের কয়েকটা নাচ দেখলাম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, ভালো লেগেছে। কল্পনা, যেগুলি তোমার কমন থিং, যেগুলি মানুষ ভালোবাসে, সেটা হচ্ছে তোমার বিউটি টিপস। তুমি যদি পারো তোমার চ্যানেলে, যখন তুমি কথা বলতে এত সময় পাও না, যখন তেলটা বানালে বা কোনো একটা তেল নিয়ে কথা বলে, বিউটি তুমি অলরেডি করে থাকো, তুমি ব্লগিংয়ের মধ্যে বিউটি টিপস দিলে কিন্তু অনেকটাই তোমার ভিডিওটা চলবে, ঠিক আছে। কমেন্ট চাই তোমাদের, কালকে অনেকের অনেক কমেন্ট ছিল, সব কমেন্ট কালকে আমি আর ভিডিও করার সময় পাইনি। আচ্ছা, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, দীপালির মেয়ের বার্থডের পর আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে আমি যেন একটা ভিডিও করি এবং দীপালিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। কারণটা হচ্ছে, আমি দীপালিকে কদিন একটু বকেছিলাম, দীপালি একদম ভালো না। সবচেয়ে হাসির কারণ হচ্ছে এটা, আমাকে মানুষরা দেখতে পারে না, অথচ আমার মুখ থেকেই কন্ট্রোভার্সি শুনতে চায়। এটা কারণ ছিল একটাই, আমি কন্ট্রোভার্সিটা করলেই, আমি কিছুটা বললেই সা 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 করে অন্য দিক থেকে ধরা হবে। তাই হ্যাঁ, চালাক আছে, কারণ আইডিটা মাত্র 7 দিন আগে তৈরি করা হয়েছে, এবং যে কমেন্ট করেছে আমার ডাউট সে তার অরিজিনাল নামে কমেন্ট করেছে কি না। আর ধরতে আমার এসব কমেন্ট বেশিক্ষণ সময় লাগবে না, ট্র্যাক করে করতে মোটামুটি একটু হলেও বুঝি বা জানি। আর আরেকজন কমেন্ট করেছিলেন যে আমি কেন বড় ব্লগারকে বলেছি যে তুমি যেটা অফ ক্যামেরা দেখাবে, ছন্দার কথা শুনবে না। আমি কিন্তু ঠিক কথাটাই বলেছি। হ্যাঁ, আমরাই বলি লাইফস্টাইল ব্লগার মানে যা করবে তা দেখাবে। ও বলছে ও সব কিছু অফ ক্যামেরাতে রাখবে, সমস্ত পিকনিক, সমস্ত এনজয়মেন্ট, সমস্ত কিছু। এখন কারোর বাড়ির থেকে এক থাল গরম ভাত খেয়ে এসে যদি বলে কত কাজ করে এলাম, কত কাজ, আমরা ভাবো কাজ করে এসেছে, এটা মিথ্যা হয়ে গেল। উচিত না। যখন আমি কারোর বাড়িতে বসে এক থাল গরম ভাত খাবো, আমি গরম ভাত দেখাবো। রাত্র 1টা পর্যন্ত কোথাও থেকে পিকনিক খেয়ে যদি বলে কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, ছেলে ঘুমোতে দেয়নি, অথচ আমরা জানি না ও হয়তো কোনোখানে পিকনিক এসেছে, সেটা হলে কিন্তু মিথ্যা লাইফস্টাইল হয়ে গেল। লাইফস্টাইলটা মিথ্যার উপরে বেস করে কিন্তু ব্লগাররা বানায় না, সত্য কথার উপরে বেস করেই কিন্তু লাইফস্টাইল হয়। তো কোনো লাইফস্টাইল ব্লগার যদি মিথ্যা কন্টেন্ট দেয়, সেটা কি বড় ব্লগারের লক্ষণ হলো না ভালো ব্লগারের লক্ষণ হলো? বারবার বলছে আমি সব কিছু করবো, যেটা কেন আগেও করেছে, কারণ আমরা জানতে পারিনি, নিজেরাই বলছে জানতে পারিনি, কারণ তখন অন্যরা ব্লগার ছিল না। তাই যেহেতু অন্যরা ব্লগার ছিল না, অন্যরা ক্যামেরা করেনি, আর যে গেছে খেয়েছে সে তার ক্যামেরাতে জায়গাটা দেখায়নি, তার মানে আমরা জানতে পারিনি। তার মানে কি ধরে নেব এতদিন ধরে বড় ব্লগার যে লাইফস্টাইলটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড, অথচ এই মুড়ি চপ খাওয়া, লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো, যদি সেদিন একটা ভিডিওতে ওর মুখটা দেখায়নি, কিন্তু কোনার দিকে এইটুকুন নাইটির একটা পার আমি ওর দেখে ফেলেছিলাম। তো এইভাবে যে মিথ্যে মিথ্যে দেখিয়ে এতদিন ধরে কাজ, উফ কি ভাবছি কি কাজ, অত দেখা গেল কোনো জায়গার থেকে কথা বলে বা আড্ডা মেরেছে। কথা বলাটা খারাপ দিদি, মানুষই কথা বলে না, অবশ্যই বলে, অবশ্যই মেশে, অবশ্যই পিকনিক করে, কিন্তু লুকিয়ে নয়। আমি খাচ্ছি পিকনিক, বলছি আমি কাজ করছি, আমার বাচ্চাগুলি থাকছে অনেক প্রায় সময় অন্যের বাড়িতে, অথচ আমি বলছি ভিডিওতে এসে বাচ্চাগুলিকে ধরার কেউ নেই, একা একা কী করে কাজ করব, কিন্তু মিথ্যা হয়ে গেল না। কোনো লাইফস্টাইল ব্লগার কখনোই তার জীবনশৈলী মিথ্যা দেখায় না, মিথ্যা দেখানোটা উচিত না। ওকে, বাই।